শুনলেন তো আপনাদের আসিফ কি বলছে? ভায়োলেন্স নাকি ওদের স্পেশালিটি, মানে ওরা শুধু আন্দোলনই করে না, সহিংসতাতেও ওরা নাকি পিএইচডি হোল্ডার। বাহ, দেশটা কি মগের মুল্লুক নাকি তোমাদের ভায়োলেন্স প্র্যাকটিস করা ল্যাবরেটরি? ঝিনাইদহে নাসিরে ডিম মারার ঘটনার পর ফেসবুকে যে লেভেলের ড্রামা হইল, জামাতিয়াফা পোস্ট দিল পিস্তল হাতে নাসিরের ওপর হামলা। ভাবা যায়? উফ, জাস্ট 2 মিনিটের জন্য মনে হয়েছিল জন উইক বোধহয় ঝিনাইদহে এসে ল্যান্ড করছে, কিন্তু ট্র্যাজেডিটা দেখছেন, সিনেমার ক্লাইম্যাক্স জমতে না জমতেই নিচে একজন এসে হুশ করে হাওয়া ছিঁড়ে দিল। আফা, এই দুজন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, পোস্ট ডিলিট দেন। আহারে আফা, প্রোডাকশন টিমের সাথে একটু কোঅর্ডিনেশন করে পোস্টটা দেওয়া উচিত ছিল না? ওস্তাদরা তো ট্রেনিং দিয়েই রাখছেন ভায়োলেন্সের, তো ওনাদের সাগরেদা যখন মাঠে নামবে একটু আধটু পিস্তল পকেট থেকে তো ফসকে বের হতেই পারে। প্র্যাকটিস সেশন তো ভাই, তাই না? তো ডিরেক্টর সাহেবরা নেক্সট টাইম যখন অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপানোর স্ক্রিপ্ট লিখবেন, তখন অ্যাক্টরদের একটু ভালো মতো বুঝাই দিয়েন যেন পকেটের পিস্তলটা পকেটেই থাকে, নাইলে ডিজিটাল বাংলাদেশের পাবলিক কিন্তু জুম করে একদম নাম পরিচয় সহ ধুয়ে দেবে। তখন কিন্তু আর ফেসবুকে পোস্ট ডিলিট করে ইজ্জত বাঁচানো যাবে না।